রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা দুর্গার অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা। আশ্বিন মাসের শুক্ল পক্ষে ষষ্ঠী তিথিতে মায়েরা সন্তানের মঙ্গল কামনায় পালন করেন দুর্গা ষষ্ঠী ব্রত। মা দুর্গার আগমনের প্রথম দিন ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করা হয়। দেবী ষষ্ঠী মা দুর্গারই আরেক রূপ। বছরে প্রত্যেক মাসে একটি করে ষষ্ঠী ব্রত থাকে। বিভিন্ন তিথিতে ষষ্ঠী ব্রত বিভিন্ন নামে বলা হয়। বাঙালি মায়েরা পালন করেন 12 মাসে 13টি ষষ্ঠী ব্রত। সর্বশ্রেষ্ঠ ষষ্ঠী ব্রত চৈত্র মাসে অনুষ্ঠিত হয়। জামাই ষষ্ঠী যেমন জ্যৈষ্ঠ মাসে হয় দুর্গা ষষ্ঠী, সেই রকমই আশ্বিন মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়ে থাকে। আজকের পর্বে আমরা জানব সন্তানের মঙ্গল কামনায় মা দুর্গা ষষ্ঠী ব্রত কিভাবে পালন করতে হয়। দুর্গা ষষ্ঠী পুজোর ব্রত কথা আসুন জেনে নেওয়া যাক। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। সন্তানের কল্যাণে দুর্গা ষষ্ঠী ব্রত পালন করেন মায়েরা দুর্গা পুজোয় ষষ্ঠীর দিনে। এই পুজো সন্তানের জন্য মূলত সকালবেলায় পালন করা হয়। প্রত্যেক মাসে একটি করে ষষ্ঠী ব্রত থাকে এবং প্রত্যেক ষষ্ঠী এই ব্রত সকালবেলায় পালন করার নিয়ম আছে। সাধারণত হিন্দু ধর্মে যে কোনো ব্রত যেদিন পালন করা হয় তার আগের দিন আমরা নিরামিষী আহার গ্রহণ করে থাকি। ষষ্ঠী ব্রত ক্ষেত্রেও সেই রকমই নিয়ম এবং ষষ্ঠী ব্রতের দিনে ভাত খেতে নেই। এই দিনে ভাত ছাড়া রাতের বেলা মায়েরা পুজো শেষ করে ফল মূল বা রুটি পরোটা খেতে পারেন এবং নিরামিষী তরকারি খেতে পারেন। দুর্গা ষষ্ঠী ব্রত পালন করার জন্য ফুল, দূর বা ধূপকাঠি, দীপ, আতপ চালের নৈবেদ্য, ফল, মিষ্টান্ন ইত্যাদি প্রয়োজন হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিনের বেলায় মায়েরা উপবাস করেন এবং ষষ্ঠী পুজো করার পরে ব্রত কথা শোনার পরে তারা অন্ন গ্রহণ করেন। সন্তানের মঙ্গল কামনায় একটি পবিত্র সুতো মায়েরা সন্তানের হাতে বেঁধে দেন। অন্য ষষ্ঠী ব্রতের মতোই আসুন শুনে নি দুর্গা ষষ্ঠীর ব্রত কথা। এক দেশে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করত। সংসারে তাদের 2 ছেলে 3 মেয়ে। মেয়েদের সব বিয়ে হয়ে গেছে। বড় ছেলের বিয়ে হয়েছে, ছোট ছেলের বিয়ে হয়নি। ষষ্ঠীর আগের দিন ব্রাহ্মণ ছেলেদের এবং মেয়েদের ও বউকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কার কি কাপড় জামা চাই আমাকে বলো। সকলে যে যার রঙে কাপড় জামা চাইলো। বড় বউ কিছুই বলল না, ঘাড় হেট করে দাঁড়িয়ে থাকলো। ব্রাহ্মণ আবারও জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বৌমা, তোমাকে যে বারবার বলছি তা কি তুমি শুনতে পাচ্ছ না? এবার বড় বউ শ্বশুরকে শুনিয়ে শাশুড়িকে বললেন, মা বাবাকে বলুন আমার জন্য ধুলো মাটা শাড়ি আনতে। ব্রাহ্মণ তখন বাজারে গিয়ে ফরমাস মতো সকলের জন্য সকল কিছু কিনলো, কিন্তু বড় বৌমার ধুলো মাটা শাড়ি কোনো দোকানেই পাওয়া যায় না। শেষে চকে বাজারে অনেকের দিনের পুরনো এক দোকানিকে গিয়ে জিজ্ঞাসা করলো। দোকানি খুব বুড়ো, অনেক বয়স হয়েছে। সে হেসে বলল, দাদা ঠাকুর ও কাপড় কে চেয়েছে? ব্রাহ্মণ বললেন, আমার বড় বউ। দোকানি বললেন, তার বুঝি ছেলে হয়নি? ব্রাহ্মণ বললেন, না। দোকানি বললেন, বুঝেছি, তাই তিনি ধুলো মাটা শাড়ি চেয়েছেন। ও কি কোথাও পাওয়া যায় ঠাকুর? ও মা ভগবতীর দয়া হলে হয়, মা ষষ্ঠীর কৃপা না হলে কেউ পারে না। দেখুন ঠাকুরপো, কাল ষষ্ঠী, আপনার বৌমাকে বলবেন যে কাল ষষ্ঠী পুজো করে, তাহলে মায়ের দয়াতে তার মনস্কামনা সিদ্ধ হবে। ব্রাহ্মণ বললেন, আচ্ছা তাই যেন হয়, কিন্তু ধুলো মাটা শাড়ি কোথায় পাবো? দোকানি হেসে বললেন, লাল পাড় দপদপে কাপড়ও হবে আর দামাল ছেলে ধুলো মেয়েকে ঝাঁপিয়ে পড়বে মায়ের কোলে, তার হাতে পায়ে ধুলোয় সব দাগ কাপড়ে লাগবে, তাকেই বলে ধুলো মাটা শাড়ি। ব্রাহ্মণ ঘরে এসে সবাইকে সকল কিছু দিল। বড় বৌমাকে বলল, মা তোমার কাপড়
বাজারে পাওয়া যায় না। কাল ষষ্ঠী, কাল থেকে বছর বছর শুক্লা ষষ্ঠীতে মায়ের পুজো করো, তাহলে তোমার কাপড় তুমি পাবে। ব্রাহ্মণের কথা শুনে বড় বউ সেই দিন মানত করে নিরামিষই খেলো। পরের দিন ঘটা করে শুদ্ধাচারে মা দুর্গা পুজো করলো, ভক্তি ভরে প্রণাম করলো এবং ধুলো মাটা শাড়ি চাইলো। দেখতে দেখতে বড় বউ গর্ভবতী হলো। বাড়ির সবাই আনন্দে আর ধরে না। 5 মাসে পঞ্চামৃত, 7 মাসে ভাজা, 9 মাসে পাকা, 7 মিলল 10 মাসে দিনে সূর্য তেজের মতো তেজস্বী ছেলে হলো। ছেলে দেখে কেউ চোখ ফেরাতে পারলেন না। সেই দিন থেকে ব্রাহ্মণের সুখ আর ধরে না। পরের বছর বড় বউ ননদ এবং শাশুড়িকে নিয়ে ষষ্ঠী পুজো করলো। এমনি মা ষষ্ঠী দয়ার ননদরাও গর্ভবতী হলো। ছোট ছেলের বিয়ে হলো খুব বড় লোকের ঘরে। একদিন বড় বউ উঠোনে দাঁড়িয়ে আছে, সেই সময় তার ছেলে হামাগুড়ি দিয়ে গাময় ধুলো মেখে আঁচল ধরে দাঁড়ালো। বড় বউ অমনি চুমু খেয়ে ছেলেকে বুকে তুলে নিল। ধপধপে কাপড়ের চারিদিকে ধুলোর দাগ লেগে গেল। ব্রাহ্মণী লুকিয়ে এসে ব্রাহ্মণকে এনে দেখালো। ব্রাহ্মণ দূর থেকে দেখে ভেতরে এসে বলল, এতদিনে মা ষষ্ঠীর কৃপায় বড় বৌমা ধুলো মাটা শাড়ি পরা সার্থক হলো। বড় বউ লজ্জায় আস্তে আস্তে ছেলেকে নিয়ে চলে গেল। দেখতে দেখতে ব্রত কথা চারিদিকে প্রচারিত হয়ে গেল, আর সেই থেকে নারীগণ ভক্তি সহকারে মা ষষ্ঠীর পুজো করতে লাগলো। এই ব্রত ফল সর্বত্র প্রচারিত হলো। কিন্তু পূর্ববঙ্গের এর বিপরীত হয়। তারা বলে কৈলাসে ষষ্ঠীর দিনে মা দুর্গা ধুলো মাটা শাড়ি পরা সাধ হয়েছিল। সেই কথা তিনি মহাদেবকে বলেছিলেন। এদিকে বাপের বাড়ি যেতে হবে বলে দুর্গাকে জয়া বিজয়া তেল হলুদ মাখাচ্ছিল আর গায়ের ময়লা তুলে দিচ্ছিল। সেই কালে দুর্গার গায়ের ময়লাগুলো একসঙ্গে নিয়ে একটি পুতুল গড়েছিল। সেই পুতুলটি দেখতে ঠিক খোকার মতো। সেই সময় নারায়ণ সেখান দিয়ে যাচ্ছিল। মা দুর্গার সান্নিধ্য পাওয়ার তার খুবই স্বাদ হলো। তিনি পুতুলের ভেতরে গিয়ে আবির্ভূত হলেন এবং মা মা বলে কেঁদে উঠলেন। অমনি মা দুর্গা তাড়াতাড়ি তাকে কোলে নিলেন। মহাদেব আশ্চর্য ব্যাপার দেখে স্বর্গ মর্ত্য পাতালে খবর দিলেন। খবর পেয়ে সকলে এসে দেখলেন এবং অনেকে অনেক যৌতুক দিয়ে আশীর্বাদ করলেন। দেবতাদের মধ্যে শনিদেব এসেছিলেন। তিনি ভাবলেন, আমি তো ওর মামা হই, কিন্তু যদি ভাগ্নের মুখ না দেখি তাহলে কেউ কিছু মনে করতে পারে। এই ভেবে যেমনি চোখ ওঠালেন অমনি ছেলের মুন্ডু উড়ে গেল। রক্তের দুর্গার দেহ ভেসে গেল। মা দুর্গা কেঁদে উঠলেন, শনিদেবকে কাটতে যাবেন। অমনি দেবতারা সবাই বলে উঠলেন, কি করছেন মা? আপনি তো শনিদেবকে ওই রকম একটি বর দিয়েছেন, ওর দোষ কোথায়? তখন মা দুর্গা তার রাগ সামলে মহাদেবকে বললেন, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। মহাদেব নন্দীকে বললেন, উত্তর দিকে মাথা করে শুয়ে আছে, তার মাথা কেটে নিয়ে আসো। নন্দী ত্রিভুবন ঘুরে শেষে ইন্দ্রের একটি সাদা হাতির মাথা কেটে নিয়ে এসে বসিয়ে দিল সেই ছেলের মাথাতে। ছেলে বেঁচে উঠল, কিন্তু দুর্গা ভারী দুঃখ হলো। তিনি বললেন, আবার আমার চাঁদের মতো ছেলে সুরওয়ালা মুন্ডু হলো। তখন ব্রহ্মা, শিব এবং অন্যান্য দেবতারা বললেন, তোমার এই ছেলেরই সব দেব দেবীর ওপরে থাকবে। এর পুজো না হলে অন্য কোনো দেবতা পুজো হবে না। তারপর দুর্গা নিয়ে ধুয়ে কার্তিক গণেশকে সঙ্গে নিয়ে বাপের বাড়িতে গেলেন। গিয়ে মাকে সব কথা বললেন। অর্থ দুর্গা ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।